আখেরাত তো সেই পাবেই, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আর দুনিয়ায় সে সুখ শান্তিও পাবে, দুইটাই তার দান করা হবে। আখেরাতের জন্য যারা কাজ করে, আখেরাতের জন্য চিন্তা করে, সময় ব্যয় করে, তাদের দুইটাই দেওয়া হবে, দুনিয়া বা আখেরাত। আর যে ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আজ যে ব্যক্তি দুনিয়া কামনা করবে, দুনিয়ার চিন্তা ভাবনা নিয়ে পড়ে থাকবে, দুনিয়ার কামনা বাসনা নিয়ে উদাসীনতা থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিঞ্চিত পরিমাণ তার দুনিয়া দিয়ে দিব। আখিরাত থেকে কিছুই পাবে না, আখিরাত থেকে মাহরুম হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগিটা তার হবে সংকীর্ণ, এবং দুনিয়ায় তার বিভিন্ন রকমের পেরেশানি, কষ্ট, ক্লাসের মাধ্যমে তার দুনিয়ার জীবনটাকে কাটবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পরিষ্কার করে দিলেন এখানে, দুনিয়ার ধান্দা, দুনিয়ার চিন্তা, দুনিয়ার চেতনা, দুনিয়ার খেয়াল, দুনিয়ার তামাশা, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা নিয়ে পড়ে থাকবে, অল্প দুনিয়া পাবে, আখিরাত পাবে না। আল্লাহর কথা খুবই পরিষ্কার। আর আখিরাতের চিন্তা এখানে বসে যারা করবে, তারা আখিরাত তো পাবেই, দুনিয়া সেই সঙ্গে আল্লাহ তাআলা তাদের দান করবে, দুনিয়ার সুখ শান্তি পাবে, দুইটাই পাবে। তাহলে লাভ কোনটা? আখিরাত কামনা করা। দৃষ্টান্ত আছে, এই যে আখিরাতের ক্ষেত হলো দুনিয়া, এই দুনিয়ায় বসে যদি আখিরাতের ফসল যদি উৎপাদন না করতে পারে, তাহলে আখিরাতে কিছুই পাবে না। সাধারণভাবে বোঝায়, এখন কোন চাষিরা মনে করেন মাঠে কোনো আবাদ করি নাই, আমন ধানও করি নাই, আওয়াজ করি নাই, পটল করি নাই, কিছুই করি নাই, ওর বাড়িতে ফসল আসবে না, কিছুই যে পাবে না। সাধনা করে সবার যারা কষ্ট করেছে, আবাদ ফসল করেছে, তাদের বাড়িতে ফসল উঠবে। ঠিক তদরূপ ভাবে দুনিয়া নিয়ে